পচনশীল পণ্য দ্রুত খালাসের নিয়ম থাকলেও গত 1 মাস ধরে তা মানছে না ভারতীয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। এতে বেনাপোল বন্দরে কমছে উচ্চ পচনশীল পণ্য আমদানির পরিমাণ। এতে বিড়ম্বনায় পড়ছেন ব্যবসায়ীরা। বলছেন, খালাসের পর অনেক সময় দেখা যাচ্ছে এসব পণ্যে পচন ধরেছে। এতে তাদের লোকসান গুনতে হচ্ছে। কেসারেন শেকড় থেকে শিখরে। ভারত থেকে পণ্য আমদানির জন্য ব্যবসায়ীদের পছন্দের তালিকায় শীর্ষে বেনাপোল স্থলবন্দর। আগে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত পচনশীল পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে আসতো, আর এখন ভারতের পেট্রাপোল থেকে বিকেল 6টার পর কোনো ট্রাক আসে না। এতে পচনশীল পণ্য আমদানি করতে বিড়ম্বনায় পড়েছেন ব্যবসায়ীরা। জেনারেল পণ্য এবং দ্রুত পচনশীল পণ্য একই সিরিয়ালে দেওয়ার কারণে পণ্য আমদানিতে দেরি হচ্ছে, পণ্য পচে যাচ্ছে। এর কারণে আমরা আমদানিকারক এবং ব্যবসায়ীরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিগত দিন এটা চালু ছিল, কিন্তু ল্যান্ডপোর্ট সিডব্লিউসির যে প্রধান উনি জয়েন করার পরে উনি এই সিরিয়াল এবং এই আন্তর্জাতিক যে রুল উনি ভঙ্গ করেছেন। বিড়ম্বনা এড়াতে আমদানিকারকরা অন্য বন্দর ব্যবহার শুরু করেছেন। আগে পেট্রাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় 150 ট্রাক পচনশীল পণ্য আমদানি হতো। পণ্য খালাসেও থাকতো বিশেষ গুরুত্ব, কিন্তু এখন সাধারণ পণ্যের সাথেই ছাড় দেওয়া হচ্ছে। যে কোনো মূল্যে 3টে পর্যন্ত প্যারিসেবল ঢুকবে, বাকি 3 ঘন্টার মধ্যে অ্যাসেসমেন্ট কমপ্লিট করলে আর এই জটিলতা থাকে না। আমাদের আমদানিকারক যে গাড়িগুলো আসে, এই গাড়িগুলো পরের দিনে ছাড় হয়। এতে আমাদের মিনিমাম 10% মাছ ফল সবকিছু নষ্ট হয়ে যায়। আমদানিকারকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা পেট্রাপোলের সিডব্লিউসির নতুন ম্যানেজার আসার কারণে উনি টাকাও নিচ্ছে এবং বিভিন্ন হয়রানিমূলক কাজ করতেছে। বিধায় আমদানিকারকরা অন্য পোর্টে মুখ ঘুরায় নিয়ে গেছে। ব্যবসায়ীদের আগের মতো সেবা দিতে চায় বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে আলোচনা শুরু করেছে তারা। গাড়ির সিরিয়ালের নামে এক ধরনের জটিলতার খবর আমরা পেয়েছি, যে কারণে অনেক গাড়ি এখন কম ঢুকছে এবং আমদানিকারকরা তাদের সুবিধার্থে অন্য কোনো পোর্টের দিকে চলে যাচ্ছে। পচনশীল পণ্য সমূহ দিনব্যাপী যাতে সারাদিন ব্যাপী আমাদের বেনাপোল বন্দরে পাঠানো হয়, সে বিষয়ে সিরিয়াল সেইভাবে সুষ্ঠুভাবে মেনটেন করার জন্য আমি পেট্রাপোল পোর্ট ম্যানেজার মহোদয়কে অনুরোধ করেছি। এই স্থলবন্দর দিয়ে মাছ, সবজি, ফল আমদানি বাড়াতে কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।